তোমার অহংকার ত্যাগ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছো কৃষ্ণ। এবার তোমরা তিনজন এই আশ্রমের নিয়ম অনুযায়ী এখানেই থাকবে। এখানে সবাই যে যার নিজের কুটিরে থাকবে। এখানে কেউ স্বামী স্ত্রী হবে না। প্রত্যেককে ব্রহ্মচর্য পালন করতে হবে আর নিজের যতটা বেশি সময় সম্ভব গুরু দুর্বাসার সেবায় নিয়োগ করতে হবে। মনে রেখো, যদি কেউ আশ্রমের কোনো নিয়মের উল্লঙ্ঘন করে তার পরিণাম খুব খারাপ হবে। আর আশা করছি আমার কথা তোমাদের তিনজনের মাথায় ভালো করে ঢুকে গেছে। আর রইল কথা তোমার শাস্তির, সেটার সিদ্ধান্ত আমরা কাল প্রাতঃকালে নেব। এসো রাধা। দেখলে পরিস্থিতি কেমন খারাপ হয়ে গেল। এসব করার কি দরকার ছিল কৃষ্ণ? কৃষ্ণ, তুমি এখানে কি করছো? কেউ যদি দেখে ফেলে? তুমিও না, সত্যি দেখো, এত চিন্তা করো না, এমন কিছুই হয়নি। আমার ঘুম আসছিল না, তাই চলে এলাম। আচ্ছা আমাকে বলো, মাখন কিছুটা বেঁচে আছে? বলো না। ওই তো। কৃষ্ণ, তুমি জানো তো যদি কেউ দেখে তাহলে অনর্থ হয়ে যাবে। যাও এখান থেকে। যাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি। কিন্তু মনে রেখো, হ্যাঁ, এখন কথা বলার জন্য আমাদের হাতে একদিন নয়, 11 দিন আছে। কৃষ্ণ, তাহলে তুমি এইসব, হে ভগবান, তুমি এইসব এই জন্য করেছো? ইচ্ছে করে করেছো যাতে আমি বাড়ি না ফিরতে পারি? আমার অত বুদ্ধি নেই রাধা। আমি এইসব ইচ্ছে করে করেছি, তুমি তাই মনে করো? মনে হয় না, আমি জানি তুমি এটা ইচ্ছে করে করেছো। আর যাই করেছো সেটা ঠিক করোনি। আমি তোমাকে নিয়ে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এখন দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। কৃষ্ণ, এগুলো গুরু পূর্ণিমার আয়োজনের জিনিসপত্র। এবারে গুরু পূর্ণিমার দিনে আমাদের গুরুদেব দুর্বাসা সদুপচার বিধির আয়োজন করে মহাপুজো আরম্ভ করবেন, যার সমস্ত আয়োজন এখন শুরু হবে। এই বিধির সমস্ত আয়োজন তোমাদের তিনজনকে করতে হবে। ব্রাহ্মণদেব, আমার কাছে একটা প্রস্তাব আছে। বলো। আমি আর আমার স্ত্রী এক নববিবাহিত দম্পতি, আর এটা আমাদের মহাপুণ্য হবে যদি আমরা দুজন স্বামী স্ত্রী হিসেবে দুর্বাসা মুনির সৎকারের সহভাগী হই। আমার আপনার কাছে একটা অনুরোধ যে আপনি গুরু পূর্ণিমার সব আয়োজন আমাকে আর আমার স্ত্রীকে করতে দিন। আর আপনি দয়া করে কৃষ্ণকে অন্য কোনো দায়িত্ব দিয়ে দিন। এমনিতে আপনি বলছিলেন যে ঋষি দুর্বাসা কোনো পর্বতে চূড়ায় গেছেন, তো সেখানে ওনার তপস্যার রক্ষার জন্য কাউকে তো চাই, তাই না? কি ব্রাহ্মণ দেবতা?
তুমি ঠিক বলেছ আয়ান, কৃষ্ণের পাপের শাস্তি অনেক বড় হওয়া উচিত। তুমি ওই পর্বতের চূড়ায় গিয়ে গুরু দুর্বাসার তপস্যার রক্ষা করবে। মনে রেখো, ওনার তপস্যা ভঙ্গ হলে তুমি মহা অভিশাপ পেতে পারো, তুমি ভস্মও হয়ে যেতে পারো। যেমন আপনার আদেশ ব্রাহ্মণদেব। আমি আসছি। অক্রূর, ভালো হয়েছে যে তুমি কংসের পরিকল্পনার সংবাদ রাত্রেই আয়ানকে পৌঁছে দিয়েছ। আর আয়ানও সফলভাবে কংসের পরিকল্পনা আরম্ভ করেছে। আর আমার সেই পরিকল্পনা পূর্ণ হচ্ছে। আমি ওই কৃষ্ণকে রাধার থেকে আলাদা করে ঋষি দুর্বাসার তপস্যায় লাগিয়ে দিয়েছি। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনি এটা বোধহয় ভুলে যাচ্ছেন যে ও কৃষ্ণ। কৃষ্ণ ছলনা করে, মায়াবী। এত সহজে ছাড়বে না ও, কিছু না কিছু ও নিশ্চয়ই করবে। ওই কৃষ্ণ কিচ্ছু করতে পারবে না। অসম্পূর্ণ কংসের জালে জড়িয়ে গেছে। ঋষি দুর্বাসার তপস্যা ভঙ্গ যাতে না হয়, এটা কৃষ্ণের দায়িত্ব। যদি সেই সময় রাধার কিছু হয়ে যায়, তাহলে ওই কৃষ্ণ রাধাকেও একা ছাড়তে পারবে না। একদিকে ওর কর্ম, আর অন্যদিকে রাধার প্রতি ওর ধর্ম। ফেঁসে গেছে কৃষ্ণ। অক্রূর, এই সব দেখে আমার খুব আনন্দ হচ্ছে যে ওই কৃষ্ণ এবারে করলে কি করবে। ধর্ম নাকি কর্ম, কাকে বাঁচবে ও? মায়াবী কৃষ্ণ কাকে বাঁচবে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्।